একটা কথা দেখবেন, আমরা গরিব ছিলাম না, আমাদেরকে গরিব বানাইছে শেখ মুজিব। সনদে, জাতীয় সনদে 47কে গ্রহণ করার ব্যবস্থা করেন, অন্যথায় আমরা কিছু না করতে পারলো আল্লাহ আপনাদেরকে ছাড়বে না। এখন যার হক থাকবে ইনশাআল্লাহ। বিনয়ের সাথে বলতেছি, অবিলম্বে জুলাই আমাদের এই 47-এর এই দেশভাগকে সনদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দিই, আমাদের অর্থ নাই, বৃত্ত নাই, ভাড়াটা জানবো কারণ সমস্যা করতে নাই, কিন্তু একটা আমাদের দিন আছে আর জানি না কি হবে। তবে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই ঢাকাকে রাজধানী বানিয়েছে মুসলিম লীগ। শহর বলতে মাত্র ওই পুরান ঢাকার সদরঘাট, ওই এলাকাটাই ছিল ঢাকা। এই ঢাকাকে একেবারে সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত এই মাস্টার প্ল্যান মুসলিম লীগের। গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর যত যাহা কিছু দেখে, কর্মীটোলা, ওই এয়ারপোর্ট মুসলিম লীগ বানিয়েছেন। আর মুসলিম লীগ এই পূর্ব পাকিস্তান বানিয়েছেন বলে 1947 সালে অন্যান্য সকল রাজনৈতিক দলের জন্ম সম্ভব হয়েছেন। ওরা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, ওদেরকে রাজনীতি করার মুসলিম লীগ সুযোগ দিয়েছেন। ওই সকল রাজনৈতিক, এই আওয়ামী লীগ বড় বড় কথা বলেন যে আমরা নাকি আওয়ামী লীগ নাকি এই বাংলাদেশ বানিয়েছেন। আরে ওদের তো জন্মই হতো না যদি 47 মুসলিম লীগ এই মানচিত্রটা, এই ভূখণ্ডটা, এই মানচিত্র আমার হাতে দেখেন, এইটা পূর্ব পাকিস্তানের মানচিত্র, এটাই বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের এই পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশের মানচিত্র যদি, মানচিত্রের ইতিহাস যদি বাংলাদেশের ইতিহাস না হয়, তা কিসের ইতিহাস? আপনার বাড়ির জমির দলিল যদি আপনার দলিল না হয়, তাই সেই দলিলের কোনো ভ্যালু আছে বলেন? বাংলাদেশের মানচিত্রের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস হতে হবে। বাংলাদেশের মানচিত্রের ইতিহাস 47-এর ইতিহাস। 1946 সালের এই 16 আগস্ট এই স্বতন্ত্র আবাস ভূমির জন্য একদিনে কল্পনা করতে পারবেন না, একদিনে 10,000 মুসলমানদেরকে কলকাতা মুসলমান আত্মহতি দিয়েছেন। এবং এই আত্মহতি দেওয়ার কারণে ব্রিটিশরা বুঝতে পারছে যে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি না দিলে আমরা যদি চলে যাই এই উপমহাদেশে প্রতিনিয়ত মুসলিম কচু কাটা হবে। আজকে দেখেন ভারতের দিকে তাকান, ভারতের এভরিথিং হিন্দুত্ববাদের উপর চলতেছে। ভাষা হিন্দি, পতাকার ভিতর দেবনাগরী প্রশাসকদের একটা সাম্প্রদায়িক পতাকা। দেখেন ওরা হিন্দুত্ববাদ চর্চার জন্য। আমরা যদি কোনোভাবে সেখানে 47-এ ব্যর্থ হতাম, এই মানচিত্রটা যদি আমরা না বানাইতে পারতাম, আমরা আজকের ভারতের পশ্চিমবঙ্গের একটা অংশ হিসেবে থাকতাম, এই লাগুয়াই থাকতাম, কোনো কিছুই হতো না। সুতরাং আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, যাদেরকে জুলাই সনদ তৈরি করতে দিছেন ওনারা কেউই কিন্তু অশিক্ষিত না, গন্ডমূর্খ না। ওনারা সবাই জানেন যে বাংলাদেশের মানচিত্র 1971 সালে হয়নি, 1947 সালে হয়েছে, এবং কমপ্লিটলি আন্তর্জাতিক সীমা রেখা দিয়ে, কোনো প্রাদেশিক সীমা নয়। 1947 সালে বাংলাদেশের মানচিত্র হয়েছে সম্পূর্ণ আন্তর্জাতিক সীমারেখা দিয়ে। সেই মানচিত্র, এই মানচিত্র আমার হাতে দেখেন, এই মানচিত্র পূর্ব পাকিস্তানের, এই মানচিত্র বাংলাদেশের ভূখণ্ড, অর্থাৎ একই ভূখণ্ডের একটা ভূখণ্ড। 47-এর পরে এই ভূখণ্ডের 3টি নাম, ফার্স্টলি পূর্ববঙ্গ, পরে পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। সুতরাং আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে, মহোদয়কে আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশের মানচিত্রের ইতিহাস তথা 47-এর ইতিহাসকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করুন এবং অন্তত পক্ষে মুসলিম লীগের সাথে, মুসলিম লীগকে ডাকেন, মুসলিম লীগের পরামর্শ নেন। মুসলিম লীগ এই দেশ সৃষ্টি করেছে, এই দেশের মঙ্গল, এই দেশের মানুষের মঙ্গল। মুসলিম লীগ ছাড়া ওরা তো সবসরের দল, যতদিন ক্ষমতায় থাকে ততদিন খুব ভালো ভালো চলে। ক্ষমতা যায় এবার রশি বেঁধে লইয়ে যায়, পুলিশ নেয়, আর্মি নেয়, এটা নেয়, পাতায় লাথি দিতে নেয়। কিন্তু মুসলিম লীগের নেতাদের এমন কোন ইতিহাস নাই। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের একজন এমপি যিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, কিন্তু উনি শেষ বয়সে লাকড়ির ব্যবসায়ী ছিলেন, লাকড়ির। কল্পনা করবেন আমরা কতটা সততা নিয়ে চলেছি, আমাদের নেতারা কতটা সততা নিয়ে চলেছেন। আমার এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সাদফাজিমুল্লাহ, উনি কি করেছেন, এই ঢাকা ইউনিভার্সিটির জন্য 300 বিঘা 3000 বিঘা সম্পদ দান করেছেন। আজকের বঙ্গভবনে দাঁড়িয়ে সেই যে
কিরা ওনার নাম কি, রাষ্ট্রপতি সাহেব বসে আছেন, ওই বঙ্গভবনের সমস্ত জায়গা আমাদের নবাব স্যার সলিমুল্লাহ দেওয়া। কি না করেছেন নবাব স্যার সলিমুল্লাহ, ওনার পরে জমিদারি দিয়ে দিয়েছেন এই দেশের মুসলমানদের মঙ্গলের জন্য। মুসলিম লীগ শুধু দিতে জানে, মুসলিম লীগ ওই কাহার পকেট থেকে খাবলা দিয়ে ধান্দা করে পয়সা পাতি নেয় না। আমার বড় ভাই বলেছেন যে দেখেন আমাদের কিন্তু পয়সা পাতি নাই, আমরা একটু গরিব, তারপর আপনারা কষ্ট করে আমাদের বক্তব্য শুনেন। একটা কথা দেখবেন, আমরা গরিব ছিলাম না, আমাদেরকে গরিব বানাইছে শেখ মুজিব। এই শেখ মুজিবকে রাজনীতি মুসলিম লীগ শিখিয়েছে, এই শেখ মুজিবকে রাজনীতি নেতা বানিয়েছে মুসলিম লীগ। সেই শেখ মুজিব 19 মুক্তিযুদ্ধ তো করে নাই, ওইটা ছিল আমাদের প্রথম বৈষম্য বিরোধী সংগ্রাম 1971 সালের, এবং প্রথম স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, আমাদের মূল স্বাধীনতা আমরা 47 পেয়েছি বিদায় ওই সকল দলের জন্ম সম্ভব হয়েছে। এই শেখ মুজিব 1971 সালে স্বাধীন হওয়ার পরে মুসলিম লীগের ব্যান করে দেয়, মুসলিম লীগের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে, আমরা ফকির হয়ে গেলাম। আমার সম্পদ যদি বাজেয়াপ্ত করে আমি কি ধনী থাকবো?